আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ইনশট দিয়ে এমন একটি থাম্বনেইল তৈরি করবেন। তো শুরুতে আমরা প্লে স্টোর থেকে ইনশট ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর ইনশটের ভিতরে প্রবেশ করব। ইনশটের ভিতরে আসার পর আপনি এই যে দেখেন, ইনশটের ভিতরে আসার পর এমন একটি পেজ থাকবে। এই পেজে আপনি ফটোতে ঢুকবেন। ঢোকার পর আপনি এখান থেকে যে কোনো একটা ফটো, মূলত আমার এখানে কোনো হোয়াইট পেজ নাই বলে আমি এটাকে একটু কর্ভ করে নেব। তো আমি এটাকে একটু কর্ভ করে নিলাম, দেখাচ্ছি আপনাদেরকে। আমি সাদা অংশটা রাখবো, যদি কালোতে করেন আপনারা কালোতে কর্ভ করে রাখতে পারেন। আমি সাদা অংশটা রাখলাম। রাখার পর আমি আমার ইউটিউব সাইজটা নিচ্ছি, এখান থেকে ইউটিউব সাইজটা নিলাম। নেওয়ার পরে এটাকে আমি একটু এডিট করে কালো করে নিচ্ছি। অ্যাডজাস্টমেন্টে এসে এখান থেকে ব্রাইটনেসটা কমায় দিলাম, এটার ব্রাইটনেসটা কমায় দিলাম, এটার ব্রাইটনেসটা কমায় দিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই কালার অন্যরকম হয়ে গেছে। তারপর আমরা কি করব, এখান থেকে আপনারা যখন এই অ্যাডজাস্টমেন্টে আসছি, আসার পরে এরকম কালারটা করে নিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এই কালারটা হয়েছে। এখন এটাকে আমরা একটু বড় করে নেব যেন এটার সাথে এটা মিল থাকে। আচ্ছা যাক, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। এখন আমরা এখানে টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য শুরুতেই আমি লিখব ইনশট, যেমন আমি যেভাবে লিখেছিলাম সেখানে লিখলাম আমি ইনশট ইনশট। ইনশটটা লেখার পর ইনশটটা একটু বড় করে এখানে বসায় দিলাম। তারপরে ইনশট এ আমি আলাদা করে আবার টেক্সট নিব এর আগে একটা এরকম চিহ্ন নিয়ে নিব, তারপর নিলাম এটার কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফিল্টার রয়েছে। ফিল্টারে গিয়ে আপনারা কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। আমি দিলাম ইনশট এ। ঠিক আছে, এটা একটু বড় করে নিচ্ছি। বড় করে নিয়ে এখানে একদম অ্যাডজাস্ট করে এখানে দিয়ে দিলাম। কথা হচ্ছে আপনারা যে টেক্সটগুলো দেখছেন এই টেক্সটগুলো কিন্তু ডাউনলোড করে নিতে হয়। সেটা আমার আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে আপনারা টেক্সটগুলো ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এখন আমরা লিখব ইনশটে কিভাবে ফন্ট যোগ করবেন অথবা ফন্ট অ্যাড করবেন এই জিনিসটা আমরা লিখলাম। লেখার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি, একটু ছোট করে দেই, অথবা আমরা লিখি এখানে যে মাত্র অ্যাড করুন দাঁড়িয়ে দিয়ে দিলাম অ্যাড করুন। আচ্ছা, এটাকে আমরা একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, ছোটো বড় এখন যাই থাকে, এটা কালারটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এই যেখানে এডিট অপশনে এসে এটার কালারটা চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে আপনার বর্ডার আছে, বর্ডার চেঞ্জ করতে পারবেন। সাদা কালো বর্ডার যা ইচ্ছা তাই দিতে পারবেন। ঠিক আছে, হলুদ বিভিন্ন বর্ডার দিতে পারবেন। তারপরে আপনার শো এসে কী পরিমাণ শো করবেন, তারপরে লেভেলে এসে যে কীভাবে রাখবেন এটা আমি এটা নর্মালি রাখলাম। তারপর হচ্ছে আপনার বিভিন্ন কাজ আছে এখানে, সবগুলো করতে অপরচুনিটি আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি টেক্সটে আসলাম, বর্ডারে আসলাম। বর্ডার আমার প্রয়োজন নেই, বর্ডার আমি এতটুক দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে আমার টেক্সট হবে কালো। আমি টেক্সটটা রাখবো হচ্ছে গোলাপি কালার, আর বর্ডারটা রাখবো হচ্ছে কালো। আমি কালো বর্ডার আর গোলাপি কালার ওইটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে এখানে রাখলাম। রাখার পর এখানে আমি একটা ছবি অ্যাড করব। তো আমার ছবি অ্যাড করার জন্য আপনারা স্টিকারে আসবেন, আসার পরে গ্যালারিতে আসবেন। দেখতেই পাচ্ছেন আমার এখানে একটা ছবি অ্যাড করা আছে। তো এই ছবিটাকে আমি আপনার যে কোনো ছবি ইনপুট করবেন, করার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিক পিএনজি আকারে ইনপুট হবে। অর্থাৎ আপনারা যখন কোনো ছবি ইনপুট করবেন এখানে, তখন কিন্তু এটা পিএনজি আকারে ইনপুট হবে, মনে রাখবেন। তো আমি আমার এই ছবিটা এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার এই কাজটাও শেষ। এখন আমার আরেকটা লাইন বাকি রয়েছে, সেটা হচ্ছে মাত্র 2 মিনিটে। তো এই কাজটা কিন্তু করতে 2 মিনিটের বেশি সময় প্রয়োজন হয় না, তাই আমি এখানে লিখছি মাত্র 2 মিনিটে। মাত্র 2 মিনিটেই আপনারা কিন্তু এই কাজটা করতে পারবেন। এখন এখানে আমি একটু প্রত্যেকটা তো একরকম হলে ভালো লাগে না, সেই জন্য আমি এখানে
একটু কাজটাজি করে নিই, যেমন এটাও দিতে পারি, এটাও দিতে পারি। আমার কাছে মনে হচ্ছে এটাই দিই, এটাই মনে হচ্ছে ভালো লাগবে। এই যে এটা এরকমভাবে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এটা কালারটা কালো না হওয়া সাদাই দিব। তারপরে শো হচ্ছে কালারটা কি দিব না, এটা এরকম থাক। তারপর হচ্ছে লেভেলটা আমি এরকম রাখবো, কালোই রাখবো, অথবা যে কোনো কালার দিতে পারি, আমি কালোই দিয়ে দিলাম। ঠিক আছে, ইনশটে ভিডিও এডিট করুন, ইনশটে টেক্সট অর্থাৎ থাম্বনেল কিন্তু একটা প্রফেশনালভাবে আমাদের একটা থাম্বনেল তৈরি হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন থাম্বনেলটা কিন্তু মোটামুটিভাবে প্রফেশনাল মানের একটা থাম্বনেল হয়েছে। তো আপনারা যারা ইনশটে, এখন আমরা এটা সেভ দিয়ে দিলে এই থাম্বনেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এটা সেভ দিয়ে দিলাম, সেভ কিন্তু হয়ে গেছে। এখন আমরা যদি গ্যালারিতে যাই তাহলে আমাদের এই থাম্বনেলটা আমরা দেখতে পারবো। তো দেখেন, এই যে আমাদের এই থাম্বনেলটা কিন্তু হয়ে গেল। কত সুন্দর ফন্ট দিয়ে আপনারা ইনশটের এই থাম্বনেলটা কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন।